বিগত দিনে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে যেদিন আমাদের জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা হয়, তখনই তিনি ঘোষণা করেছিলেন যে প্রতিটি রাজ্যবাসী প্রতিটি বাড়িতে এই জগন্নাথ দেবের ভোগ প্রসাদ পৌঁছে দেওয়া হবে। তো সেই হিসাবে আমাদের পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির তরফ থেকে বলা হয়েছিল যে এই দায়িত্বটা যদি আমাদেরকে দেওয়া হয়, মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে সেটা তিনি গ্রহণ করেছিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতিকে সেই দায়িত্বটা দিয়েছিলেন। পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি পরে আমাদের যে জেলা ভিত্তিক সমিতি আছে সেই সমিতিকে দায়িত্ব দেয় যে প্রতিটি বাড়ি বাড়ি এই পৌঁছে দেওয়ার জন্য। জেলার সমিতি আবার আমাদের এই যে দুবরাজপুর মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি প্রতিটি জায়গায় যে ছোট ছোট মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি আছে তাদেরকে দায়িত্ব দেয়। তো সেই হিসাবে আমরা দায়িত্ব পেয়েছি। আমাদের দায়িত্ব আছে, আজকে যে দায়িত্বটা আছে, আমাদের 2000 প্যারা আমার দোকান থেকে যাচ্ছে, এরকম আরো দুবরাজপুরে আরো 2-3টে দোকান থেকে এরকম যাবে। তো প্রতিদিন এইভাবে আমাদের এখন 2000 প্যারা 2000 গজা এইভাবে প্যাকেট তৈরি করে সেটা প্রতিটি মোহাম্মদ বাজারে যাবে। মোহাম্মদ বাজারে ওখান থেকে প্যাকেট হয়ে তারপরে এটা যে যে সব ব্লকে যাবে সেই সব ব্লকে পৌঁছে যাবে। ভোগের মধ্যে একটা করে প্যারা আর একটা করে গজা। আমার এখানে প্যারাটা তৈরি হচ্ছে, গজাটা তৈরি হচ্ছে। আমাদের গজার প্রোডাকশনটা একটু অন্য জায়গায়, সমস্ত দোকান মিলে এক জায়গায় করা হয়েছে বীরভূমে, সেটা হচ্ছে মোহাম্মদ বাজারে একটা ম্যারেজ হল নিয়ে ওখানে গজাটা তৈরি করা হচ্ছে। সেখানে গজাটা ওখানে তৈরি হচ্ছে, প্যারাটা আমাদের এখান থেকে যাবে ওই জায়গায় গিয়ে ওখান থেকে ওটা প্যাকেট হয়ে তারপর প্রতিটি ব্লকে বিতরণ হবে। দুবরাজপুরে আমার দোকান আছে, মোহন সুইটস আছে, অরবিন্দু সুইটস আছে, দত্ত সুইটস আছে। আজকে যেমন আমাদের আছে 2000, এবারে এটা এখন প্রতিদিন 2000 করে তো লাগবেই, এটা বলেছে এর চেয়ে বেশিও লাগবে, মানে টোটাল আমাদের লাগবে 70,000, 70 থেকে 80,000 লাগবে। তো এখন রেগুলার আমাদেরকে 2000 করে এখন দিতে বলেছে। আজ থেকে কাজ শুরু করেছি। আজকে ওরা সন্ধ্যার সময় মাল নিয়ে চলে যাবে। না, এটা পৌরসভার সঙ্গে কোনো কিছু নেই, এটা ডিএম সাহেব আমাদের সমিতিকে জানিয়েছিল। সমিতি তারপর আমাদের সঙ্গে আলোচনা করে, আমরা ডিএম এর সঙ্গে একদিন বসি, এই হিসাবে কথা হয়। ডিএম সাহেব আমাদেরকে বুঝিয়ে দেন যে কিভাবে কি মাল লাগবে, কিরকম কি লাগবে।